তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম একটা নিউ ভিডিওতে। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি একটা এসএমএম প্যানেল ক্রিয়েট করবেন, তাও খুবই কম দামে। আপনার কাছে যদি ডোমেন থাকে তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে এটা করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের হোস্টিং ওয়েবসাইটে চলে আসতে হবে, যার নাম হচ্ছে sitebandhu.site। এখানে আপনি 1 GB ফ্রি হোস্টিং পাবেন 1 মাসের জন্য, এবং নেক্সট মান্থ থেকে আপনাকে 29 টাকা করে পে করতে হবে। তো আপনি যখন এটা বাইপ করে ফেলবেন, আমাদেরকে সি প্যানেলে চলে আসতে হবে এবং ফাইল ম্যানেজারে আমরা চলে আসব। আমি খুব দ্রুত আপনাদেরকে দেখাই দিব। আপনাদের এই পাবলিক HTML থাকবে, কিন্তু আমরা এটা অন্য কোথাও বানাবো, এই জন্য আমরা এখানে চলে আসলাম একটা ডোমেইনে, সাবডোমেইন বলে এটাকে। দেন আমরা ফাইল, এই যে সাইট বন্ধু স্ক্রিপ্ট, আপনারা কিন্তু এইটা পাবেন। এটাকে এক্সট্রাক্ট করতে হইলে তারপরে আপনি এই তিনটা জিনিস পাবেন। তো এটাকে তারপরে আবার আপনাকে কম্প্রেস করে এখানে আপলোড করতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কি আপনি পাসওয়ার্ডটা পাবেন। এটা পার্ট করে হবে, তো আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখলে কিন্তু আপনি পাবেন না। আপনাকে পুরো ভিডিওতে দেখতে থাকতে হবে এবং কোথায় কোথায় পাসওয়ার্ডটি আছে সেটা নোট করে রাখতে হবে। আমরা তারপরে এই স্ক্রিপ্টটা আপলোড করতেছি। স্ক্রিপ্টটা অনেক হাই কোয়ালিটি। প্রথম কিছুদিন আগ পর্যন্ত এই স্ক্রিপ্টটা রেন্টে ব্যবহার হতো, এখন একটু আপডেটের জন্য আমরা এইটাকে একদম সিকিউর এটা স্ক্রিপ্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি হোস্টিংটাও কিন্তু অনেক ফাস্ট। আপনারা অবশ্যই আমাদের হোস্টিংটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এক্সট্র্যাক্ট, ওকে, আমরা এখানে এক্সট্র্যাক্টের জন্য দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এক্সট্র্যাক্ট হয়ে গেছে, এখানে আমরা সকল ফাইল পেয়ে যাব। তো অবশ্যই আমাদেরকে এটাকে মুভ করতে হবে। মুভ করতে হলে কী করতে হবে? সকল আমরা সিলেক্ট করব, দেন মুভ। এবার এই যে ডট শপের পরে যে ফাইলটা আছে আমরা এটা ডিলিট করে দেবো, দেন মুভ ফাইল করব। আমরা আবার ডোমেনে ফেরত যাব। এই যত ফাইল বা এগুলো আছে অপ্রয়োজনীয় রাইট নাও, এগুলোকে আমরা ডিলিট করে দেবো পার্মানেন্টলি। এবার আমরা অ্যাপসে যাব এবং কনফিগ ফাইল যেটা, এটা এডিটে যাব। ওকে, এবার আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা আবার সি প্যানেল চলে আসবো, দেন মাই ডাটাবেস, ম্যানেজ মাই ডাটাবেস, এখানে চলে আসবো। এখানে আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি অ্যাডমিন 6, ওকে, কপি করলাম। এই নামটা আমাদেরকে এখানে দিতে হবে, ওকে। এইবার এই যে এখানে ওই ইউজার নেমটা আপনাকে আবার দিতে হবে। যে ইউজার নেমটা আপনি ওপরে দিয়েছিলেন এইটা লেখা থাকবে, এরপরে ইউজার নেমটা আবার দিবেন। এবার আপনাদেরকে এটা পাসওয়ার্ড দিতে হবে, অ্যান্ড অ্যাগেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি কী পাসওয়ার্ড দিতে চান না চান। আমি এই নামটাকেই আবার পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করব। ক্রিয়েট, ব্যাক, লাস্ট স্টেপ, আপনাকে এই ফাইলটাকে বা ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে। এই যে দেখেন ইউজার এবং ডাটাবেস দুইটাকেই কিন্তু অ্যাড করে অল অ্যাপ্রুভালস দিয়ে দিতে হবে। ওকে, এখানকার কাজ ডান। এরপরে আমরা ব্যাক যাব, এখান থেকে না দেখাই। দেন আবার সি প্যানেলে যে এই যে পিএইচপি মাই অ্যাডমিন, আমরা পিএইচপি মাই অ্যাডমিনে চলে গেলাম। এই যে দেখেন যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছি সেইখানে ইম্পোর্টে ক্লিক করতে হবে। আমি আরেকবার দেখাই যে আমরা আমাদের ডাটাবেসে ইম্পোর্টে ক্লিক করব, দেন চুজ ফাইল করব, এবং এই যে এসকিউএল ফাইলটা থাকবে যেটা আপনারা ওই এক্সট্রাক্ট করার পরে পাবেন, এই এসকিউএল ফাইলটা ইম্পোর্ট করবেন। দিয়ে আমরা এই এখানে আমাদের কাজ ডান। ওকে, পিএইচপি আমাদের কাজ ডান। এবার আমরা কনফিগ ফাইল চলে আসলাম। এই যে yourdomain.com যেখানে আছে, এখানে আপনার .com যে ডোমেনটা আছে বা যে ডোমেনটা আছে যে ধরনেরই হোক না কেন, ওই ডোমেনটা আপনাকে এখানে প্রবেশ করতে হবে। আমরা আমাদের ডোমেনটা নিয়ে নিলাম। ওকে, সরি, এই যে আমরা আমাদের যে ডোমেনটা দিয়ে দিলাম এই ডাটাবেসটার বিষয়ে। এবার এই যে ইউজার নেম যেটা এবং পাসওয়ার্ড যেটা, ওইগুলো আপনাদেরকে এখানে বসাইতে হবে। আমার যেহেতু তিনোটাই সেম, এই জন্য আমি তিনোটাই এই যে বসাই দিলাম, ডান। এইবার আমাদেরকে আমাদের ডোমেইনে যাওয়া লাগবে।
তো দেখতে পারতেছেন আপনাদের ওয়েবসাইট ডান। এখানে আমরা রেজিস্টার করে দেখি যে কীভাবে করব। ওকে, সরি, ওটা ফরগেট পাসওয়ার্ড হয়ে গেছিলো। আর ডিজে রাকিব আমার ইউজার নেম হবে, এটা আমার ইমেল হবে, আমার পাসওয়ার্ড এবং অ্যাগেন পাসওয়ার্ড। হয়তো আমার এই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট নাম্বার করা থাকতে পারে। দেন আমি ইউজার নেম ইউজড, ওকে, ইউজার নেমটাও ইউজ করা। আমরা আবার পাসওয়ার্ডটা দিব, কনফার্ম পাসওয়ার্ডটা করব। এই যে দেখুন কত সুন্দর আমাদের এই থিমটা, কত সুন্দর আমাদের এই স্ক্রিপ্ট। আমরা অ্যাডমিন প্যানেল প্রবেশ করব। যারা এতদূর ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, থ্যাঙ্কস এতদূর ভিডিওটা দেখার জন্য। এখন আপনারা যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফাইলের স্ক্রিপ্টের মূলত পাসওয়ার্ড। এটা দিলে আপনারা আনলক করতে পারবেন। আশা করি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আমাদের যে ডোমেইনটা হবে এটা সম্পূর্ণ তুলতে হবে। দেন /অ্যাডমিন, আমরা অ্যাডমিনে ক্লিক করব এবং এখানকার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড, তারপরে শিওর হওয়ার জন্য অ্যাডমিনসে যাই আমরা। অ্যাডমিন ইয়েস, দেখতে পারতেছেন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে ফেলেছি। এখানে কিছু ক্লায়েন্টও দেখাচ্ছে অবশ্য, এবং আপনাদের কাছে অনেক থিম পাবেন। এই থিমগুলো এই যে দেখি আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এটাতে কিছু সমস্যা হতে পারে, সবগুলোতে নাই। আসলে যে সুন্দর সুন্দর এই যে দেখুন, এটা কিন্তু অনেক রেন্টাল থিম এটা, ঠিক আছে। আমার যেহেতু এটাই ফেভারিট, তো আমি এটাই ইউজ করব, থিমটা রাখবো। যদি মানে কোনো কাস্টমার বা সার্ভিসেস আপনি এগুলো কী করে অ্যাড করবেন, কীভাবে নিজের এই এসএমএম প্যানেলটা বানাইতে চান, যদি না পারেন সম্পূর্ণ আমরা বানাই দেব A to Z। যদি কিছু লাগে, যে কোনো ধরনের ওয়েবসাইট হোক না কেন, আমরা বানিয়ে দিতে পারবো। অবশ্যই আমাদের ইনবক্সে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যেখানে খুশি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেন আমরা প্রফেশনালভাবে আপনার সেই এসএমএম প্যানেল হোক বা যে কোনো ধরনের ওয়েবসাইটটা হোক, আমরা ডেভেলপ করে দিতে পারবো। তো থ্যাংক ইউ গাইস, দেখা হয়ে ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিজের এসএমএম প্যানেল বা কোনো ধরনের ওয়েবসাইট বানাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।